সবার পছন্দের ইলিশ মাছের একটা রেসিপি সর্ষে ইলিশ কিভাবে বানায় আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সর্ষে ইলিশ তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে, বাট আমি কিভাবে বানাই তোমাদেরকে সেটাই দেখাবো। এটা করতে যেমন একদম কম টাইম লাগে, খেতে এতটাই দুর্দান্ত হয়, তোমরা যখন এভাবে বানিয়ে খাবে তখনই বুঝবে। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, আর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সর্ষে ইলিশ বানানোর জন্য প্রথমেই আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ওই 1 কেজির মতো মাছ ইউজ করেছি, আর দেখো পিসগুলো কি সুন্দর হয়েছে। তো এখন এটাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এই মাছটা জানো তো খুব ফ্রেশ ছিল। মাছ ফ্রেশ আছে কিনা সেটা তোমরা মাছের লালচে ভাব দেখলেই বুঝতে পারবে। যে মাছ যত বেশি লালচে হবে সেই মাছ ততটাই টাটকা হবে। এবার একটা বোলের মধ্যে 3 চামচের মতো কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে নিয়ে সেটা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে সর্ষের মধ্যে তিতো ভাবটা চলে যায়। তারপর এটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এর মধ্যে অ্যাড করেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচের মতো পোস্ত, পরিমাণ মতো নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই পেস্টটাকে তোমরা এইভাবেও ইউজ করতে পারো, আবার চাইলে ছাঁকনি দিয়ে ছাকার পরেও ইউজ করতে পারো, বাট আমি এটাকে এভাবেই ইউজ করেছিলাম। তারপর দেখো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল, আর তারপর খুব অল্প পরিমাণে হলুদ আর মশলা দিয়ে ওটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছিলাম একদম লো ফ্লেমে। তারপর একটু পরিমাণে জল অ্যাড করেছিলাম, আর জলটা যখন ফুটতে স্টার্ট করেছিল তখন এর মধ্যে এক এক করে ইলিশের টুকরোগুলো দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম যাতে এক পিঠটা ভালোভাবে ভেপে যায়। এই অল্প টাইমেই দেখো মাছের এক পিঠটা কত সুন্দরভাবে কুকড হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে পাল্টে নিতে হবে, আর তারপর ওপর থেকে পেস্টটা অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতো জলও অ্যাড করে দিয়েছি। তোমরা যদি গ্রেভিটা কম চাও তাহলে তোমরা জলটাকে চাইলে স্কিপ করতেই পারো, বাট আমি জল ইউজ করেছি যাতে গ্রেভিটা একটু বেশি হয়। আর তারপর দেখো এটাকে আবারও 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। ব্যাস, সর্ষে ইলিশ অলমোস্ট রেডি। এবার ঢাকা সরিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এমনিতেও সর্ষে ইলিশে যদি চেরা কাঁচা লঙ্কা না থাকে একদমই অসম্পূর্ণ থেকে যায়। আর তোমরা চাইলে এখানে সর্ষের তেলও অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু প্রথমেই অনেকটা পরিমাণে সর্ষের তেল ইউজ করেছিলাম সেই জন্যই আর শেষের বেলায় করলাম না। তারপর পরিমাণ মতো চিনি দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায়। তোমরা চাইলে এটা আরামসে স্কিপ করতে পারো। তো রেডি আজকের আমাদের সর্ষে ইলিশ। আর দেখো প্লেটে সার্ভ করার টাইমে তোমরা দেখতেই পাচ্ছ পিসগুলো কত সুন্দর আছে আর কত টেম্পটিং লাগছে দেখতে। শুধু টেম্পটিং দেখতেই লাগছে না, খেতেও খুবই ভালো হয়েছিল। এভাবে তোমরা একবার বানিয়ে দেখো, তবেই বুঝবে এর আসল টেস্টটা কতটা দারুণ হয়। তো দেখো আমার লাঞ্চটাও আমি রেডি করে নিয়েছি, আর সর্ষে ইলিশ হলে আমি আর অন্য কিছু খাই না, জাস্ট এটা দিয়েই সব ভাতটা খেয়ে নিই। আর এটাও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, নর্মাল ডেজে তুমি যে কোয়ান্টিটির খাবার খাও সর্ষে ইলিশ হলে তুমি তার থেকে একটু বেশি কোয়ান্টিটির খাবে। তারপর গ্রেভির একটা লঙ্কা আর গ্রেভিটা দিয়ে যখন ভাতটাকে ভালো করে চটকে মুখে পুরলাম তখন বুঝলাম আহা, দুনিয়ার সকল টেস্ট তো এখানেই আছে। আর মাছটাও দেখো এইটুকু টাইমে কত সুন্দরভাবে কুকড হয়েছে। তাহলে চলো আমি লাঞ্চটা সেরে নিই, আর ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।